নীল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে তারা ছিল প্রিয়, শামিল করে নিও। যেই মিছিলের জন্য যুদ্ধ করেছে নবীর সাহাবা একরামেরা, সেই যুদ্ধয় তারা হয়েছে সবাই গণ্য, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। উপস্থিত আজকের সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই সকল, পর্দানশী অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা করি, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেই বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে মওত। মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন, একবার যে সেই স্বাদ গ্রহণ করে নেয় সে বুঝতে পারে কি জ্বালা যন্ত্রণা। ওই জন্য কবি বলেছে আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুন, প্রত্যেক নফসকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এমন কোন নফস নেই, এমন কোন জান নেই তাকে মৃত্যুবরণ করতে হবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। ওই জন্য আবার কবি বলেছেন লাউ কানা ফিদ দুনিয়া বাকা, দুনিয়ায় যদি কেউ বাকি থাকতো, দুনিয়ায় কেউ যদি মৃত্যুবরণ না করতো, তাহলে বিশ্বনবী বলেছেন লাউ কানা ফিদ দুনিয়া বাকা, দুনিয়ার জমিনে কেউ যদি থাকতো বেঁচে, তাহলে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী কখনোই মৃত্যুবরণ করতো না। আবার শক্তির প্রবলে কেউ যদি বেঁচে থাকতো, তাহলে রুস্তম পাহালমান কখনোই মৃত্যুবরণ করতো না। আবার ফিরাউন যদি নিজেকে খোদা দাবি করেছিল, সে তার রাজত্ব চলতো এইরকম করে, কেউ যদি বেঁচে থাকতো তাহলে ফিরাউন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে যেত না। কিন্তু আল্লাহ সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ পেয়ালা পান করতে হবে, তাই সবাইকে একদিন না একদিন চলেই যেতে হবে। এর পরিণাম আল্লাহ তাআলা দান জানিয়ে দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায় দেখো, কোরআন খুলে দেখো, কোরআন থেকে তুমি মত থেকে কোথাও পালাতে চাও, কোথাও তুমি মত থেকে পালায়ন করে তোমার কখনোই লাভ হয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে সবাইকে মরতে হবে, সবাই মরেছে, নবী আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনিও ছেড়ে যাবেন, আপনার পূর্বের আপনার পরের সমস্ত লোকগুলি মরেছে, মৃত্যুবরণ করেছে, আপনিও মরবেন, নবী চিন্তা করেন না। আবার জানিয়ে দিয়ে বলে, গোলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এমন কোন নফস নেই যে মৃত্যুর কাছাকাছি যেতে পারে না। আবার জানিয়ে দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তুমি কেমনে চলবা, কেমনে দুনিয়ায় চলমান করবা, ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি আল্লাহ তোমাকে ভালো আর মন্দ দিয়ে যাচাই করতে চাই, পরীক্ষা করতে চাই, তুমি কেমনে চলো, কেমনে খাও, কেমনে পড়ো। দুনিয়ায় নামাজ পড়ার জন্য আল্লাহ অর্ডার করলেন, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে আমরা কুফরি করলাম কি করলাম না? আমরা আল্লাহর সঙ্গে কুফরি করলাম। আমরা মত থেকে কেউ পলায়ন করতে পারবে
পারবো না। সুম্মা ইলাইনা তুরজাউন। আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ প্রেরণ করলাম দুনিয়ার জমিনে, একদিন না একদিন তোমাদেরকে আমার কাছে চলে আসতে হবে। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নেই, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম, আর একদিন না একদিন তোমাদেরকে দুনিয়া থেকে হিসাব নিয়ে আসতে হবে। আমি আল্লাহর দরবারে সব কিছুই হিসাব দিতে হবে। তুমি পলায়ন করে কোথাও পালাতে পারবে না, আমি আল্লাহর দরবারে সব হিসাব দিতে হবে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আমি জেনে শোনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি পরে পরে। আশা নাই যে যাব তোমারই বিচারে, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আল্লাহ বলেন, গোলাম আমি যদি বিচার করি তাহলে তোমরা কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহর কাছে যদি বিচারের জন্য তোমরা দাঁড়াও, কেউ তোমরা বাঁচতে পারবে না। আর আমি আল্লাহ যদি ছেড়ে দিই, তাহলে আমি আল্লাহ মাফ করে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব রে গোলাম। কিন্তু তোমরা একবার তাকিয়ে দেখো, মত থেকে কি পলায়ন করতে পারো? মত থেকে কোথাও পালিয়ে লাভ হবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম তোমরা মত থেকে কোথাও পালাও, তোমাদের পালিয়ে লাভ হবে না। তোমরা যদি বিল্ডিং বাড়ি করে নাও, একটা গ্লাস ফিটিং করে যদি একটা ঘর বানিয়ে নাও, তারপরে যদি তোমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করো, সেই জায়গায় তোমাদের মত গিয়ে প্রবেশ করবেই করবেই, তোমরা পালিয়ে লাভ পাবে না। আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন, কুল ইন কুনতুম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মত থেকে যেই জায়গায় পলায়ন করো, ও নবী দুনিয়ার মানুষকে আপনি বলুন, যারা মত থেকে পালায় তাদেরকে আপনি বলুন, মত থেকে যেখানে পালাক না কেন তাদের কাছে মত দেখা করবেই করবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। ওই জন্য রব্বুল আলামিন নবীকে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পূর্বে আপনার পরে যতগুলো মানুষ আসবে সমস্ত লোকগুলিকে মৃত্যুবরণ করতে হবে রে নবী। কেউ দুনিয়ায় চলমান করতে পারবে না, কেউ বেঁচে থাকতে পারবে না, সবাইকে একদিন না একদিন মরতেই হবে। ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর বিবাদি জাসাদিন। বিশ্ব নবী সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, ওমর তুমি দুনিয়া এমন ভাবে চলো, এমন ভাবে থাকো যেমন করে একটা গরিব মানুষ থাকে, তেমন ভাবে দুনিয়ায় তুমি চলমান করো। একটা মুসাফিরের মতো তুমি দুনিয়ায় চলো এবং সদা সর্বদা তুমি কবর বলে চিন্তা করো। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল মউত, মওতকে বলে চিন্তা করো, মওতকে নিয়ে গবেষণা করো, মওত আপনার কাছে আসবে আসবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। আল্লাহ ডাকে দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি যেখানেই থাকো না কেন একদিন না একদিন তোমার কাছে মালাকুল মওতের ফেরেশতা আসবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। এমন করে তোমার জানটা কবজ করবে। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাসতা। রব্বুল
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহর কসম হলো সেই কসম যে ফেরেশতা শক্ত করে ধরে তোমাদের জান কবজ করে এমন করে তোমাদের উপশিরায় ঢুকে জানটা কবজ করবে তোমরা বাঁচতে পারবা না তোমাদের জানটা সেখান থেকে বের করে নিয়ে আসবে আবার রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে গোলাম যদি তোমরা ভালো বান্দা হতে পারো তোমরা যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারো তোমাদের জানটা এমন করে বের করবে তোমরা কিছুই বুঝতে পারবা না তোমরাই হলা ভালো মানুষ আমরা কি মত বলে ভয় করি কখনোই ভয় করি না ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানিয়ে দিয়ে বলে গোলাম তোমাদের যুগে যতগুলো মানুষ এসেছে তোমার বাবা এসেছে তোমার বাবাও চলে গিয়েছে তোমার দাদা এসেছে দাদাও চলে গিয়েছে নানাও চলে গিয়েছে কোন দিন নাকি তোমারও হুকুম চলে আসতে পারে তোমার কাছে মালাকুল মাউতের ফেরেশতা চলে আসতে পারে তোমার জীবনটা চিরজীবনের মতো চলে যেতে পারে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে একবার তাকিয়ে দেখো ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি একবার যদি আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আপনি বুঝতে পারেন কি যন্ত্রণা আপনি বুঝতে পারবেন সেই সময় আপনাকে এক মিনিট লেটও হবে না 1 মিনিট পরেও হবে না যখন মৃত্যুর সময় সেই সময়তেই লোকটা মৃত্যুবরণ করবে আবার রব্বুল আলামিন বলেন মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ও দুনিয়ার মানুষেরা একটাও মানুষ মরতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ অর্ডার না করবে আল্লাহ বলবেন গোলাম তুই মৃত্যুবরণ কর আল্লাহর অর্ডার না হলে একটা মানুষও মৃত্যুবরণ করে যেতে পারে না কিতাবাম মুআজ্জালা আল্লাহ তার লিপিবদ্ধ করে রেখেছে মওতটা মালাকুল মওতের ফেরেশতা কখন আসবে সেই খবরটা আল্লাহ জানিয়ে দিয়ে বলে গোলাম ওয়াজাত সাকরাতুল মাউত বিল হাক্কি মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি তুমি 1 মিনিট দেরি হবে না 1 মিনিট আবার আগেও হবে না ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে গোলাম প্রত্যেক উম্মতকে মরতে হবে প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু যখন তার কাছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন মালাকুল মওতের হুকুম চলে আসবে 1 মিনিট আগেও হবে না আবার 1 মিনিট দূরেও হবে না সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মওতের ফেরেশতা এলো ওয়াজা মালাকুল মওত আসার পরে সাইয়েদনা মুসাকে বলতেছে মুসা এবার তোমার সময় শেষ সাইয়েদনা মুসা বললে কে রে এক থাপ্পড় মেরে তার চোখটা অন্ধ করে দিল মালাকুল মওতের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে এমন বান্দা পাঠায়েছেন যে বান্দা নাকি মৃত্যুবরণ করতে চাই না মরতে চাই না রে আল্লাহ আল্লাহ বললেন আমার মালায়েকা ফেরেশতা যাও 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 আমার মুসাকে বলো একটা গরুর উপরে তার হাতখানা রাখবে যতগুলি তার রোম আসবে ততগুলি তার বয়স বাড়িয়ে দেওয়া হবে কিন্তু তারপরে তাকে মৃত্যুবরণ করতেই হবে সাইয়েদনা মুসা বললেন আল্লাহকে আল্লাহ তারপরে কি করতে হবে আল্লাহ বললেন মুসা রে যেখানেই পালাও না কেন তোমার কাছে মওত আসবে কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে নফস প্রত্যেক নফসকে মরতেই হবে সেই সময় সাইয়েদনা মুসা বলেন আল্লাহ আমি এখনই মরতে চাই আল্লাহ পারমিশন দিল তখনই মরে গেল এবার প্রত্যেক নবীকে যখন মৃত্যুর সময় আসে তার কাছে ইখতিয়ারি বলা হয় ও নবী আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না যেতে চান দুনিয়াটা ফান হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু মানুষ আমরা আজ পর্যন্ত মৃত্যু বলে চিন্তা করি না আমরা এখন পর্যন্ত চিন্তা করতে চাই না কি যে আল্লাহ আমাদের করবে আল্লাহর দরবারে আমরা যে কি হিসাব দেব আমরা মুসলমান বুঝতে চাই না হায় রে কি জীবন কি অচিরে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই পচা গলা ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা দুনিয়াটা ফান হয়ে যাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে দুনিয়ার মতো থাকবে না একেবারে গাছগুলি ভেঙে যাবে এই পাহাড়গুলি ভেঙে যাবে সমুদ্রগুলি ভেসে যাবে সব কিছু ফান হয়ে যাবে সমস্ত জিনিসের মৃত্যু হয়ে যাবে সেই সময় আল্লাহ বলবেন ও আমার মালায়েকা ফেরেশতা আখবিরনি মাইয়াবকা বল দুনিয়ার জমিনে আর কি কেউ বেঁচে আছে নাকি আর কি আমার কোন
দুনিয়ার জমিনে কোন নাফস কি বেঁচে আছে নাকি? সেই সময় মালাকুল মউতের ফেরেশতা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কিছুগুলি ফেরেশতা বেঁচে আছে, জিন ইনসান দুনিয়ার জমিন থেকে সবগুলির কবজ করে নিয়েছি। সেই সময় সে আল্লাহ বলবেন আমার ফেরেশতাগুলির জানটা কবজ করে নিয়ে আয়। সেই সময় সমস্ত ফেরেশতাগুলি শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ বলছেন আমি আল্লাহ বেঁচে থাকবো। দুনিয়ায় কেউ বেঁচে থাকবে না, কেউ বাঁচার জন্য আসে নাই, সবাইকে মরার জন্য এসেছে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র কিছু বাজার করার জন্য। তুমি যদি ভালো করে চলো তাহলে জান্নাতে যাবা, আর যদি ভালো করে না চলো তাহলে তোমার জন্য স্থান হবে জাহান্নাম। জাহান্নাম, সেই জাহান্নাম বলে ভয় হয় না, মৃত্যুর যন্ত্রণা বলে ভয় হয় না, যার কথা আমার নবী দয়ার নবী বলেছে তোমাদের হৃদয়ে যখন আল্লাহর ভয় থাকবে তখনই তোমার হৃদয়টা কেঁপে উঠবে। এই দুনিয়ায় তোমার কেউ নয়, শুধুমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ ছাড়া কেউ রব হয়ে যেতে পারে না। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরাই, শুনি তাসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রব হয়ে যেতে পারে না। আল্লাহ বলে গোলাম, ও গোলামের ঘরের গোলাম একবার তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কত সুন্দর করে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, কিন্তু তোমরা আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তোমরা দেব দেবতার পূজা করো, তার জন্যই তোমরা জাহান্নামে চলে যাবার গোলাম। তোমরা বলে কি মৃত্যুবরণ বলে কি ভয় করো, তোমরা একবার ভয় করো না, একবার তোমাদের স্মরণ হয় না। বিশ্বনবী বললেন আকসারুজ যিকরি হাযিমিল লিজ্জাত, ও দুনিয়ার মানুষেরা তোমরা মত বলে বারবার স্মরণ করো, চিন্তা করো, চিন্তা করলে এই দুনিয়ার সমস্ত স্বাদ তোমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে। যেমন করে আপনি আর সেখানে যদি লবণ না থাকে তাহলে গোশত খেতে একটু ভালো লাগবে না। অনুরূপ ভাবে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলে গোলাম তুমি যদি দুনিয়ার মত বলে চিন্তা করো তাহলে তোমার মৃত্যু বলে একবারও চিন্তা হবে না, বারবার তুমি মত বলে চিন্তা করতে থাকবা, কবর বলে চিন্তা করবা, সেই কবরে যাবা। কবর বলে কি একবার চিন্তা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কবরের কাছে গিয়ে কান্না করতেন, যখন কবরের কাছে গিয়ে কান্না করতেন সাহাবারা বলতেন উসমান বলো 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 রে উসমান, আমার নবী দয়ার নবী যখন কিয়ামতের কথা বলে এত কান্না করো না, যখন জাহান্নামের কথা বলে কান্না করো না, যখন তোমার কাছে হাসরের কথা বলে কান্না করো না, যখন মিজানের কথা বলে কান্না করো না। ওসমান বলো বলো বলো, যখন তোমার সামনে নাকি পবিত্র কোরআন আল কারীমের এই আয়াতটা পরিবেশন করা হয়, যখন তোমার কাছে কবরের কথা বলা হয়, যখন তুমি কবরের কাছে আসো তখনই বারবার কেন কান্না করে উসমান বলো? সেই সময় সাইয়েদনা উসমান ডাক দিয়ে বলে ভাই রে ও নবীর সাহাবায়ে কেরামেরা, তো তোমরা বুঝবে না, বুঝবে না, এই কবর এমন একটা জায়গা, এই কবর এমন একটা জায়গা রে যেই জায়গা ছাড়া আপনি কোথাও পাস করতে পারবে না। এই কবরটা যদি পাস হয়ে যায় হাসর মিজার সব জায়গায় আপনি পাস হয়ে যাবেন। কবরের জায়গাটা যদি ভালো হয়ে যায় কোন জায়গায় আপনার বিপদ হয়ে যাবে না। ওই জন্য বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষেরা কবর বলে চিন্তা করো, মওত বলে চিন্তা করো, তুমি যে একদিন মরবা এটা বলে কি তোমার স্মরণ রয়েছে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, করতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। মরতে হবে, তুমি যেখানেই থাকো না কেন। বারবার কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিতে চাইছে মানুষ যখন তুমি নফস হয়েছো তখন তো তোমাকে মরতেই হবে। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যারা ভালো মানুষ হবে তাদের কাছে মালাকুল মউতের ফেরেশতা আছে, আর ঝাঁকুনি মেরে বলে না। যারা খারাপ মানুষ হবে তাদের কাছে এসে বলে, যারা ভালো মানুষ হবে তাদের কাছে এসেও বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যারা দুনিয়ার জীবনে ভালো মানুষ হবে ওদের কাছে যখন মালাকুল মউতের ফেরেশতা আসে তখন বলে পবিত্র আত্মা বের হয়ে আয়, আল্লাহর রেজামন্দির দিকে আয়, আল্লাহর খুশির দিকে আয়, আল্লাহর জান্নাতের দিকে চলে আয়। তখন ভালো আত্মাটা সঙ্গে সঙ্গে ওই মালাকুল মউতের ফেরেশতার হাতে এসে যায়। যখনই চলে আসে আসানোর পরে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসা হয় এবং সুগন্ধি নিয়ে আসা হয়। ওই সুগন্ধিতে লইয়া তাকে পটি করে এক জায়গায় করে প্রথম আসমানে লইয়া যায়। প্রথম আসমানে যখন নিয়ে যায় প্রথম আসমানের লোকেরা টকটক করে বলে হায় দেখে কার রূহ, বলবে ধরমপুর এলাকার অমুক লোকটার এই রূহ। তখন তার স্বাগতম করবে, ওয়েলকাম জানিয়ে তাকে এক আসমান থেকে চতুর্থ আসমান পঞ্চম আসমান এইরকম করতে করতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ও গোলাম, ও আমার ফেরেশতারা বলো বলো কার রূহ? আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাসা করবে কি করবে না? কারণ ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার অমুক বান্দার রূহটা আমি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন যাও যাও সেই রূহটা কবরে রেখে দাও, ইল্লিনে রেখে দাও, তারপরে তার কবরটাকে প্রশস্ত করে দাও, তারপরে তাকে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দাও। যখন যদি খারাপ আত্মা হয় তাহলে তাকে তাদেরকে সিজ্জিনে রাখা হবে। আর আল্লাহ বলবেন আমার ফেরেশতারা তাকে কি করে দাও, তোমরা কি করে দাও, তাকে জাহান্নামের সঙ্গে সম্পর্ক করে দাও। দাও 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 করে কবরের আগুন জ্বলবে, ওই কবরের আগুন দাও দাও করে জ্বলবে। কবর বলে চিন্তা হয় না, হায় রে একবার আমাদের মাথায় আসে না আমরা কি করলাম, ভুল করলাম, ভুল করে করে আমরা এইরকম নষ্ট করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। কোরআন শুনতে চাই না। এই যে হবে আপনার কাছে মালাকুল মউতের ফেরেশতা যখন আসবে তখন আপনার জানটা কবজ করাতে, রূহটা বের করাতে আসান হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং তোমরা যখন মরবা তখন তোমাদের সমস্ত আমলগুলি আল্লাহ তোমাদের হিসাব বুঝায়া দেবে। তোমাদের সমস্ত হিসাবগুলি বুঝিয়ে নেবে আল্লাহ। তুমি দুনিয়ায় কত টাকা খরচা করলা, কাকে তুমি রক্ষা করলা, কাকে তুমি মারলা, কার জমি দখল করলা, এই রকম করে করে দুনিয়ায় যতগুলি মাস্তানি করলা আল্লাহ সেই দিন সমস্ত মাস্তানিগুলি তোমার বের করে দেবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বললেন দুনিয়ার মানুষেরা তোমরা তাকিয়ে দেখো, এই দুনিয়ার জমিনে কেউ থাকার জন্য আসে নাই। ফিরাউন এসেছে চলে গিয়েছে, নমরুদ এসেছে চলে গিয়েছে, হামান এসেছে চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে। নমরুদ বলে আমি মরবো না, আমি হলাম রব, আমি কখনোই মরবো না। আল্লাহ বললেন নমরুদ তুমি নিজেকে বড়ত্ব দেখাও, তুমি কখনোই বাঁচবা না, একটা মশার কামড়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন নমরুদের এইরকম করে নাকে ছোট্ট একটা মশা গেল, ব্রেন খারাপ হইয়া যেন নমরুদ মৃত্যুবরণ করলো। এবার যেন ফিরাউন বলছে আমি মরবো না। ফিরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে, কি হয় নাই? দুনিয়ায় কেউ থাকে নাই, সবাইকে চলে যেতে হয়েছে। সবাই যাওয়ার জন্য এসেছে, কেউ থাকার জন্য আসে নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো এটা একটা জান্নাত। আমার নবী চলে গিয়েছে দুনিয়া থেকে, তুমি আর আমি কে? দুনিয়াতে আমি আর তুমি কিছুই নয়, আমাকে তোমাকে সবাইকে চলে যেতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বিশ্ব নবীর জ্বরে আক্রান্ত হয়ে আছেন। কখনো জ্বর আসে, কখনো চলে যায়, কখনো হুঁশ থাকে, কখনো হুঁশটা আবার থাকে না। এইরকম করতে করতে যেন সাইয়েদনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা এরকম করে করে যেন এইরকম করতে করতে যেন বিশ্বনবী আর থাকতে পারেন না। আর যখন থাকতে পারে না আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এবার নামাজে রক্ত হয়েছে। এবার বিশ্বনবী আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা, ও আয়েশা রে,
আমারও সহ্য হয় না, আমি নামাজ পড়তে যাব, আমার জন্য ওজুর পানি নিয়ে এসো। ওজুর পানি নিয়ে আসলে না আসা ওযু করে বিশ্বনবী নামাজের দিকে যাবে, মসজিদে নববীর দিকে দিয়ে বিশ্বনবী যখন যাবে, সেই সময় যেন মসজিদে নববীর দিকে তাকিয়ে আছেন আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের নবী। সেই সময় যেন বিশ্বনবী ধপস করে পড়ে গেলেন, নামাজ যেতে পারলেন না। সাহাবায়ে কেরামের আবু বকরের ইমামতে নামাজ শুরু করে দিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়েছে, যেন কান্না করতেছে, হায় আমার নবী, দয়ার নবী, মনে হয় আর দুনিয়ায় থাকবেন না। আমার নবীর ইমামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা আজকে আলাদা হয়ে গেলাম। সেই সময় আবু বকর কান্না করে আর বলে, ভাইরা, আমার নবী মনে হয় দুনিয়ার জমিনে আর থাকবেন না। সেই সময় আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন নামাজের দৃশ্যটা দেখলেন, তখন তাকিয়ে বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আমার উম্মতেরা তোমরা কখনোই নামাজ তরক করে দিও না, এবং তোমাদের দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করে খারাপ ব্যবহার করিও না। সেই সময় নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামেরা সবাই আসলেন, আমার নবী, দয়ার নবী বাড়িতে বসে আছেন। সেই সময় মালাকুল মউতের ফেরেশতা এসে জিবরিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি এসেছি আপনার দরবারে, আজকে আমি একা আসি নাই রে নবীজি। জিবরিল আমিন বলেন, নবীকে, নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা আজ পর্যন্ত কখনোই আসে নাই গো নবীজি, যেই ফেরেশতা একবারই আসে। বিশ্ব নবীকে বললেন, জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, দুনিয়ার জমিনে আপনি থাকতে চান না চলে যেতে চান? আপনি দুনিয়ার জমিনে থাকবেন না চলে যাবেন রে নবীজি? বিশ্ব নবী বললেন, ও জিবরিল আমিন, বলো বলো বলো, আমার আল্লাহ আমারে ডাক দিয়েছে, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না। আমার উহুদের প্রান্তের কাফেররা মেরেছে, তাইফের ময়দানে রক্ত রক্ত করে দিয়েছে, তারপর আমার একটু দুঃখ নাই, কিন্তু আমার আল্লাহ আজকে আমারে ডাক দিয়েছে, আমি দুনিয়ার জমিনে আর থাকতে চাই না, আমার প্রাণটা নিয়ে চলে যাও। হাই রে জিবরিল আমিন বললেন, যখন অর্ডার করলেন, অর্ডার করানোর পরে বিশ্বনবী ফাতেমারে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, এসে এসে আমার কানে কানে দুটা কথা বলে নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন আমার নবী বললেন, ফাতেমা, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আমার নবীর এই কথাটা শুনে ফাতেমা কান্না করতে শুরু করে দিল। যখন ফাতেমা কান্না করতে শুরু করে দিল, সেই সময় বিশ্বনবী আবার ডাক দিয়ে বলেন, ফাতেমা শুনো শুনো শুনো। আবার বিশ্বনবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, আমার প্রাণে মেরে, দুনিয়ার জমিনে যে ফাতেমাকে কষ্ট দেয়, আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমাকে দুঃখ দেয়, আমি নবীকে কষ্ট দেই, অর্থাৎ দুনিয়ার মানুষরা তোমরা ফাতেমারে কষ্ট দিও না। সেই সময় ফাতেমাকে আবার ডাক দিয়ে বলেন, আমার মেরে, আমার বর্গের ভিতর থেকে তুমি প্রথম নম্বরে আমি নবীর সঙ্গে দেখা করবা। এই কথাটা শোনানোর পরে ফাতেমা কান্না করা অবস্থা আবার হাসতে শুরু করে দিলেন। এই করতে করতে যেন বিশ্বনবী আর থাকতে পারেন না। এইরকম করতে করতে বিশ্বনবী বলেন, ইন্নালিল মাউতি লাসাকারাতুন মাউত, ইন্নালিল মাউতি, হায়রে মৃত্যুর যন্ত্রণা কি কঠিন, কি যন্ত্রণা। এই যন্ত্রণার সময় বিশ্বনবীর জানটা কবজ করবে। এই সময় মালায়েকা ফেরেশতা বিশ্বনবীর শরীরে হাত দিয়েছে, বুকে হাত দিয়েছে। হাত দেওয়ানোর পরে আমার নবী বললেন, ও জিবরিল আমিন, ও আজরাইল, বলো বলো বলো, তুমি যখন আমার সিনাতে হাত কেটে রেখেছো রে জিবরিল, ও মালায়েকা ফেরেশতা, বলো বলো বলো, যেই সময় আমার বুকে হাত রেখেছো, ওই সময়টা যেন তুমি আমার বুকে উহুদ পাহাড়টা রেখে দিয়েছো। হায় রে, মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পেরেছি, কিন্তু আমার উম্মত উম্মতিরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন রে, বলো বলো বলো, আমার উম্মত উম্মতির সমস্ত ব্যথা আমি নবী নিয়ে নেব, মৃত্যুর যন্ত্রণা সব কিছু নিয়ে নেব, কিন্তু আমার উম্মত উম্মতিদেরকে আমি কষ্ট দিতে চাই না। সেই সময় আমার নবীকে বললেন, জিবরিল আমিন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনার উম্মত উম্মতি যারা দুনিয়ার জমিনে হবে, যারা আপনার উম্মত উম্মতি ভালো হবে রে নবীজি, তারা যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে নবীজি, তার মৃত্যুর যন্ত্রণা কঠিন হবে না, সহজ হয়ে যাবে রে নবী। বিশ্ব নবী এইরকম করে দুনিয়া ছেড়ে চলে গেলেন।
এই খবরটা পাওয়ানোর পরে মক্কা নগরে মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে আমার নবী দুনিয়ায় বেঁচে নেই, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এই সময় আবু বকর পাগল পারা হয় নাই। সাইয়েদনা বেলাল কান্না করে আর বলে, হায় রে মসজিদে নববীতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আর কার নামটা উচ্চারণ করব? কারণ দুনিয়ার জমিনে আমার নবী বেঁচে নাই, আমার নবী দুনিয়ায় নেই। সেই সময় সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলে, আমার লোকেরা, আজকে কেউ যদি বলে দাও আমার নবী দুনিয়ার জমিনে বেঁচে নেই, তাহলে তোমাদের কল্লাটা, এই গর্দনটা ছুটায়া দেব। সাইয়েদনা ওমর পাগল পাড়ার মতো ঘুরে বেড়ায়। এই রকম করতে করতে আবু বকরের কাছে খবর গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আসলেন। আসানোর পরে দেখতে পেলেন আমার নবী শুয়ে আছেন। বিশ্ব নবীর কাছে গেলেন, তারপরে চুম্বন দিলেন। সেখান থেকে বের হওয়ার পরে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও নবীর সাহাবায়ে কেরামেরা, তোমরা চিন্তা করতেছো আমার নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে? না না, কখনোই নাই। এই দুনিয়ার জমিনে যতগুলো লোক এসেছে সবাই চলে গিয়েছে, কেউ থাকার জন্য আসে নাই। আমার নবীও চলে গিয়েছে। তাহলে ইসলামটা বাঁচানোর জন্য আমাদেরকে খাটতে হবে, এই কোরআন এবং হাদিস নিয়ে চলতে হবে, তাহলে ইসলাম বেঁচে যাবে, তাহলে বেঁচে যাবে। দুনিয়ার জমিনে কেউ থাকার জন্য আসে নাই, সবাই চলে যাওয়ার জন্য এসেছে। ভাই, শুধুমাত্র মহিলাদেরকে একটা উপদেশ দিয়ে আমার বক্তব্যতে করে দেব। ছেলেদেরকে তো বললাম, কিন্তু মহিলারা বলে আমাদের কথা কিছুই বলে না। বিশ্বনবী বলেন, মহিলার দলেরা, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। প্রথম নম্বরে তোমরা রমজান মাসের, অর্থাৎ তোমরা ৫ ওয়াক্তের নামাজ পড়বা, নামাজ কখনোই ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, রমজান মাসের রোজা রাখবা, রোজা কখনোই ছেড়ে দিবা না। তৃতীয় নম্বরে নবীজি বললেন, তুমি তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর অগ্রাহ্য করবা না। চতুর্থ নম্বরে তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, লজ্জা স্থানের হেফাজত ছাড়া তোমরা কিছুই করবা না। তারপরে নবীজি বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি নবী তোমাদেরকে বললাম, তোমাদেরকে জান্নাতের রক্ষণাবেক্ষণ আমি নবী নিয়ে নিলাম। প্রথম নম্বরে নবীজি বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। তোমরা জবানের হেফাজত করবা, কখনোই মিথ্যা কথা বলবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তাহলেই তোমরা জান্নাতে যাবা। স্বামীর সেবা করবা। বিশ্বনবী যখন জাহান্নামে গেলেন, মহিলাদেরকে বললেন, ও মহিলারা বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে দেখলাম সব থেকে বেশি মহিলাদেরকে দেখতে পেলাম। বিশ্বনবীকে মহিলারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কিসের জন্য আপনি বেশি জাহান্নামে মহিলাদের দেখতে পেলেন? বিশ্বনবী বলেন, তাকফুরুনাল আশিরা, তারা বেশি বেশি করে কি করে? দুনিয়ার জমিনে তারা নাশুকরি করে এবং দুনিয়ার জমিনে তারা বেশি বেশি করে লানাত দেয়, তার কারণে তারা জাহান্নামের ভিতরে বেশি চলে গিয়েছে। অর্থাৎ বিশ্বনবী বলেন, তোমরা দুনিয়ার জমিনে এমন হয়ে চলো, গরিবের মতো চলো, মুসাফিরের মতো চলো, বাহাদুরি দেখায় না, দুনিয়ায় বাহাদুরি চলবে না। সবাই এসেছে চলে গিয়েছে, তোমার বাবা এসেছে চলে গিয়েছে, দাদু চলে গিয়েছে, কালকে নাকি তোমার খবর হয়ে যাবে, তোমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ভাই, আপনারা বুঝতে পারলেন সমস্ত জিনিস? মত কাকে বলে বুঝতে পেরেছেন অবশ্যই। শুধুমাত্র আমার টাইম হয়ে গিয়েছে,
সভাপতি সাহেব আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, 1 মিনিটে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। সেজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সেজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। অস্ত্র ছাড়ো, দুহাত দিয়ে তার কাছে চাও, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সাজদায়ে নত অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। এখান থেকে আমার বক্তব্য করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ, আমা আলাইকুমুল হিসাব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খায়র। শেখ আক্তার ইসলাহি সাহেবকে, তিনি দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিস থেকে নিছক আলোচনা করছিলেন, খুব সুন্দর হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আরো সুন্দর করার চেষ্টা, শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এনায়েত করেন, আমিন। এবারে আপনাদের সম্মুখে একটি ঘোষণা যে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদের আমন্ত্রিত দ্বীনী আলেমগণ অর্থাৎ বক্তাগণ সকলেই উপস্থিত হয়ে গেছেন। আপনারা এদিক ওদিক আর ঘোরাঘুরি না করে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে আপনারা সকলেই জালসার প্যান্ডেলে চলে আসুন এবং কোরআন হাদিসের আলোচনার মতো আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জান্নাত অর্থাৎ এই প্যান্ডেলকে জান্নাতের টুকরা বলে ঘোষণা করেছেন। আপনারা আসুন, পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে ওয়াজ শুনে নেকির অধিকারী হন। এবারে আসছে আমাদের সম্মুখে আপনাদের সুপরিচিত সলিত কণ্ঠের অধিকারী মাওলানা সাইদুর রহমান রিয়াজি সাহেব। তাকে অনুরোধ করছি আপনি আসুন এবং আপনার বক্তব্য পরিবেশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى: فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي المصطفى صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي الكريم صلى الله عليه وسلم: قال سمعت رسول الله صلى الله عليه وسلم يختم في حج الوداع فقال: اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم. رواه الترمذي. আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন্তর কাফন পড়াবে রে।
আজ মন মর চঞ্চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়াবে রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, জানাজা পড়িয়া মন্তর কবরে রাখিবে, এ কবরে রাখিয়া মন্তর ফেরেশতা আসিবে রে, আজ মন মর চঞ্চল রে, মুনকির নাকির দুই ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে। উপস্থিত শ্রদ্ধেয় আজকে চলমান সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজান, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্রে